ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে হাউসওয়াইফ মর্নিং ক্লিনিং রুটিন। 2 ঘন্টা হাতে সময় নিয়ে বাড়িঘর চকচকে করে নিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাই আবারও চলে এলাম। এটা সোমবার সকাল। এখন সকাল ওই 7:30 বাজে। তখন ঠাকুর সেবাটা দিয়েছি। তো রবিবারে তো ভিডিও দিতে পারিনি, তার জন্য সকাল থেকেই রবিবারের যাদের ভিডিওটা ছিল সোমবার সকাল থেকে শুরু করেছি। ওই পুজো দেওয়ার পরে এক টানা এই 11:30 পর্যন্ত সবার ভিডিও ছিল, দেখলাম। তো যাই হোক, সবাই সাথে থেকেও। আশা করছি ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তবে কোনো নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যারা এই কাজটি করেছো আর আমার সাথে আছো এখনো পর্যন্ত, সবাইকে অন্তর থেকে অনেক ভালোবাসা সাথে থাকার জন্য। সোমবারে একটু ধোয়া কাচা করতে হয়, যেহেতু নিরামিষ খাই, তো সেই জন্য পূজাটা করে নিলাম। আর সকালে সেরকম আর জলখাবার কিছু খাইনি, রুটি পরোটা ওইসব আর বানাইনি, খেয়েছি। তো যাই হোক, তারপর রান্নাটা সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, যেহেতু বন্ধুদেরকে সময় দিয়েছি। তো সময় দেওয়ার পর এখন তো নিজের জন্য একটু ব্লগ বানাতে হবে, তো সেটাই কাজের মাধ্যমে করছিলাম। তো কটা দিন ওই ধান নিয়ে কাজ করা, তারপর এদিক ওদিক ঘোরাফেরা তো বেশ করেই ছিলাম। তো সেই জন্য সেরকমভাবে ঘর বাড়িগুলো পরিষ্কার করতে পারছি না। তো এখন এই কটা দিন শুধু ঘর দোরগুলোকে ভালো করে পরিষ্কার করছি। আর যেহেতু এখন শীতকাল, ধুলবালুটা বেশি উড়ে, তো সেই জন্য একদিন পর পর কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। একজন হাউসওয়াইফ হিসাবে আমার ডেইলি ব্লগ, ওই ঘরের মধ্যে যা কাজ করি সেটাই তোমাদের সাথে ভালোবেসে শেয়ার করি, আর আমার ভালো লাগে। নিজের কাজগুলি হয়ে যায়, বন্ধুদের সাথে অনেক আলাপ আলোচনা হয়, সবাই ভালোবেসে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, সেটা আরও ভালো লাগে। তো যাই হোক, কালকে যেতে পারিনি বলে কালকের ভিডিওটি রবিবারে দেখেছি। রবিবারের ভিডিওগুলো সোমবারে দেখেছি। আবার সোমবারে যেগুলা ছিল, তো সেই ভিডিওগুলো কিন্তু যারা ছেড়েছে, চেষ্টা করি ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য। কিন্তু অনেকেই মনে করে যে ডাবল করে ভিডিও দেখছে, হয়তো ফাঁকি দিয়ে যাচ্ছি। তো তার আগে আমার একটা পুরনো চ্যানেল ছিল, যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, ওই 950 কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার ছিল আমার। তারপরেও ওই চ্যানেলটাকে শেষ করে দিয়েছি। আবার সাহস করে নতুন আরেকটা চ্যানেল খুলেছি। এটার মধ্যেও প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, কোনো সফলতা পাইনি। তো সেই জন্য আমি কাউকে কিন্তু কখনোই খারাপ কিছু বলতে পারি না, কাউকে দোষারোপ করতে পারি না, কারণ এটা আমার ব্যর্থতা। আমি যদি ভালো করে ভিডিও না বানাই, ভালো কোয়ালিটি না হয় আমার ভিডিওর মধ্যে, সেটা ইউটিউব কেন লোকের কাছে পৌঁছাবে? আর সে ভিডিওটা ভাইরালই হবে কীভাবে হবে? তো যেই ভিডিও ভাইরাল হবে না যেই চ্যানেলের মধ্যে, তো সেটার মধ্যে কিন্তু 1 বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করা, আর সাবস্ক্রাইবার তো যেমন তেমন হলেও কিন্তু ওয়াচ টাইমটা আমার মনে হয় কমপ্লিট করা খুবই কষ্টকর। যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি সেটাই বলছি। অনেকে আছে খুব ভালোবাসে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমি তাদের পরিবারে যেতে পারি না। 30 থেকে 35টা কমেন্ট আসে প্রত্যেকটা ভিডিওতে, তো তার থেকে বেশি যদি হয় ওইগুলা নতুন বন্ধু আসে। তো যারা এসে আমাকে প্রতিদিন দেখে যায়, আমি তাদেরও কিন্তু ঠিকঠাক মতো যেতে পারি না। যদি ঠু মেরে আসতাম তাহলে ঠিক যেতে পারতাম। তো কত ভিডিও দেখবই বা বলো, সকাল থেকে ভিডিও চলতেই থাকে, তারপর নিজে ব্লগ বানাই, সংসারে কাজকর্ম সবটাই আছে। তো যাই হোক, শুধু চালিয়ে যাচ্ছি, কখন ওয়াচ টাইমটা হবে সেটার আশাই। আর অনেক বন্ধুরাই আছে মনিটাইজ করে চ্যানেল মনিটাইজ হওয়ার পর ছেড়ে দিয়েছে ওয়াইটিটা। আমাদের রেহান আপু অনেকেই চেনে, খুব সাপোর্টিভ, অনেক সাপোর্ট করেছে আমাদের, মিথ্যে কথা বলবো না। 4-5টা আইডি দিয়ে আমাদের খুব সাপোর্ট করেছে অনেক বন্ধুদের। তিনিও মনিটাইজেশন অন করেছে, আর নিজের কিছু ব্যক্তিগত কাজের জন্য এটাকে কিন্তু ছেড়ে দিয়েছে, হয়তো আবার কোনো একদিন ফিরে আসবে। তো অনেকেই আছে এরকম বিনা স্বার্থে কিন্তু আমাদের মতো বন্ধুদের সাপোর্ট করে যায়, কখনো কোনো দিনও বলে না
যে আমাকে পাশে থেকো, পাশে রেখো, ফুল ওয়াচ করো, এসব কথাগুলো বলে না। আসলে জানে যারা এসব কথা বলে বারবার, অনেক বন্ধুরাই আছে ভালোবেসে ভিডিও দেখে এই কথাগুলি শুনলে পরে খুব খারাপ লাগে। তো সেই জন্য প্রতিদিন যদি এসব কথা বলি ভিডিওতে, কারোর কিন্তু ভালো লাগবে না। তারপর রয়েছে সাধারণ দর্শক, তো ওরাও কিন্তু আমাদের ভালোবেসে যতটুক দেখে তো ওদের জন্যই আমরা তো এত দূর অবধি এসেছি। তো সবাইকে কিন্তু ধন্যবাদ জানাই। তো আজকে কথাগুলি কেন বললাম জানো, অনেকটাই মনের মধ্যে অনেকের কমেন্ট পড়ে কষ্ট হয় মাঝে মাঝে। তো এরকম করে কেউ কাউকে বলো না। আমি ভালোবেসে সবার পরিবারে যাই, অনেকেই আমাকে ফুল সাপোর্ট করে বেশিরভাগ। তো সবাইকে চাই আমি ফুল সাপোর্ট করতে আর ফুল ভালোবাসা দিয়েও আসি, কিন্তু সব কিছু কমেন্ট ধরে বলা যায় না। এই যে কাজ করছি এখন কিন্তু ভিডিওটা করছি, যখন রান্না বান্না করছিলাম, ঘরের বাকি সমস্ত কাজ করছিলাম, ভিডিওটা কিন্তু চলছিল। ওই ছোট্ট একটা কমেন্ট করে দিই, যে যতটুকু বোঝার বুঝুক। তার আগের চ্যানেলে অনেক ভুলভাল করেছি, সেই জন্য কিন্তু চ্যানেলটাকে আমাকে ছাড়তে হয়েছে। আর এখন কতটা ভুল করছি তাও জানি না, কিন্তু চেষ্টা করি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য, চালিয়ে যাচ্ছি। অনেক পরিশ্রম করেছি 1.5 বছর তার আগে, আর এখনও করে যাচ্ছি। সফলতা অর্জন করতে পারছি না, এটা কিন্তু আমার ব্যর্থতা। তো যখনই আমি থাম্বনেইলটা দিতে যাই তখন আমাকে একটা লেখা আসে, মানে থাম্বনেইলটা আরও ভালো করার জন্য। আর কি ভালো করব সেটা আমি বুঝে পাই না। ওয়াইটি আমাকে অ্যানালাইসিস থেকে যে ভিডিওগুলো সাজেস্ট করে, সেই ভিডিওর মাধ্যমেও কিন্তু আমি বুঝি যে ভিডিওটা আমার একটু রিচে আছে, দর্শকরা ভালোবাসে, তো সেটাই করার চেষ্টা করি। তো যাই হোক, বলতে বলতে অনেক কিছু ঘর দৌড়ে পরিষ্কার করলাম, পাখাটা ওই রুমের, তারপর হয়েছে ট্রাঙ্কগুলো সরিয়ে অনেকটাই দেখতে পেয়েছিল নোংরা। তো এইভাবেই মাঝে মাঝে পরিষ্কার করি। তো পরিষ্কার থাকলে তো ভালোই লাগে প্রতিদিন, আর কি বলবো, একই কথা। তো আমাদের মতো গৃহিণীদের রোজ তো একই কাজ থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ। তো যাই হোক, এখন ছেলের রুমটাও একটু একটু করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু কাউকে কোনো কিছু খারাপ বলিনি, তোমরা কোনো কিছু মনে খারাপ নিও না। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যদি কারোরকে কিছু বলে থাকি, সেটাই। যাই হোক, সবার তো কপাল এক হয় না যে 6 মাস 1 বছরের মধ্যে ভিডিও ভাইরাল হবে বা মনিটাইজেশন হবে। তো সবারটা এক হয় না, এটা হয়েছে, আমি মনে করি এটা ভাগ্য। তো অনেক বন্ধুরাই আছে আমাদের পুরনো সাবস্ক্রাইবার, পুরনো চ্যানেল থেকেই, ওরা অনেকেই চ্যানেল ছেড়ে দিয়েছে। আর ওদের দেখে না আমরা অনেকটাই ডিমোটিভেট হয়ে গেছি, যে ওরা এত দূর পর্যন্ত এসেও চ্যানেলগুলিকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরও আমরা কয়েকজনা পুরনো বন্ধুদের মধ্যে টিকে আছি ওদের ভালোবাসার জন্যই। ওরা আমাদেরকে হয়তো ভিডিও দেখে না দেখে সেটা বলতে পারি না, কিন্তু আমরা গ্রুপে অনেক বন্ধুরাই আছি, যেখান থেকে আমার দিদি ভাইরা, আমার বোন অনেকে আছে, আমাকে কিন্তু অনেক মোটিভেট করে, অনেক সাহস দেয়, অনেক কিছুই বলে যে চ্যানেলটাকে ছেড়ো না।
এটা একটা নিজের ভালোবাসার জায়গা, সেটাকে ধরে রাখো। তো যাই হোক, বলতে বলতে এই জানলাগুলো কিন্তু রুমের পরিষ্কার করে নিচ্ছি। আর এতটা ধুল হয়েছে আমি শ্বাস নিতে পারছিলাম না। একজন গৃহিণী মানে শুধু যে ইউটিউব নিয়ে সারাদিন ব্যস্ত থাকবো তাহলে কি হবে? একটা সংসার কি চলবে? আমি একটা গৃহিণী হয়ে সংসার সমস্ত কাজ সামলাবো, বাচ্চাদের খাওয়া, লেখাপড়া, ওদের সমস্ত কিছু ধ্যান রাখবো, সেটাই কিন্তু আমার প্রথম কাজ। দ্বিতীয় আসে ওয়াইটি, ওইটা হয়েছে আমার নিজের পছন্দের জায়গা, সেটাকে কিন্তু আমাকে পরে রাখতে হবে। সংসারটাকে কিন্তু আগে আমাকে সামলাতে হবে, না হলে আমাকে সংসারের মধ্যে কিন্তু কেউ ভালোবাসা দেবে না। তো যাই হোক, এটা আমার সত্যি কথা, আমি আমার থেকেই বললাম, বাকিদের আমি জানি না। তো যাই হোক, আমার সংসার, আমার বাচ্চাদের যদি আমি ওই দিকটা না দেখি কে দেখবে? এটা তো আমার বড় দায়িত্ব, তাই না? রুমটাকে পুরোপুরিভাবেই পরিষ্কার করে নিয়েছি, এখন গুছিয়ে নেব। আর বলতে বলতে অনেক সময় হয়েছে এই কাজগুলি করতে করতে। তো যাই হোক, সবাই এইভাবে আমার সাথে আছো, সেটা খুব ভালো লাগে। আর এইভাবেই সাথে থেকো, আমিও সব সময় তোমাদের সাথেই আছি। হয়তো সবটা বলতে পারি না, কিন্তু সব সময় আছি, আমি এটাই জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।